আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নেককারদের মৃত্যুর অবস্থা। আপনারা জানেন আমরা একটা সময় এই পৃথিবীতে ছিলাম না, বর্তমানে আমরা আছি, আবার একটা সময় আমরা এই পৃথিবীতে থাকব, চলে যাব। হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার প্রতিপালকের নিকট সন্তুষ্ট এবং আনন্দ চিত্তে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ পড়েন। ইরজিই, তুমি ফিরে যাও, প্রত্যাবর্তন করো, তুমি ফিরে যাও। কেন ফিরে যাব? কারণ একটা সময় তোমার দেহ আর রূহ, শরীর এবং রূহ একসাথে ছিল না। রূহ ছিল রব্বে করিমের রূহের জগতে। আল্লাহ যখন এই মাটির শরীরকে তৈরি করলেন, অতঃপর রূহ সেখানে দিয়ে দিলেন। রূহ কি? কুলি রূহ মিন আমরি রব্বি, আল্লাহর হুকুম। এই রূহ যখন ভিতরে আসলো, আবার যখন রূহটা বের হয়ে যাবে, মওলার কাছ থেকে আসছে, মালিকের কাছ থেকে আসছে, আবার মালিকের কাছে। এই জন্য বলছে ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতান মারদিয়া। তারপর কি বলছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কত সুন্দর কথা! আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত রেখেছি, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত প্রশান্ত আত্মাদের সম্পর্কে, যারা নফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। মৃত্যু সবাই বরণ করে, পাপী ব্যক্তিও মারা যায়, নেককার ব্যক্তিও ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে। কিন্তু উভয়ের মৃত্যুর ধরন, উভয়ের মালাকুল মউতের সাথে সাক্ষাতের ধরন, উভয়ের রূহ নিয়ে যাওয়ার ধরন একরকম নয়। এটাই আল্লাহ এই আয়াতে বুঝাচ্ছেন। কেন? আজকে যেহেতু আমরা নেককারদের মৃত্যুর অবস্থা বলছি, এটাই বলি, আরেকদিন বদকারদেরটা বলবো ইনশাআল্লাহ। রসুল করিম রাউফুর রহিমের কাছে হযরতে জিবরাইল আমিনের সাথে একদিন যখন রসুলের অন্তিম সময় ঘনিয়ে আসলো, প্রিয় নবীজি দুনিয়া থেকে পর্দা করার সময় ঘনিয়ে আসলো, তো প্রিয় নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু তিনি হায়াতুন নবী। সম্মানিত উলামায়ে কেরাম এখানে আছেন যারা নিজেরা বুখারী শরীফ পড়েন এবং পড়ান। বুখারী শরীফে স্বতন্ত্র ইমামে বুখারী একটা বাব এনেছেন, অধ্যায় এনেছেন, লেসন এনেছেন, শিরোনাম দিয়েছেন বাবু মা জাআ ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। তো রসুল যে হায়াতুন নবী, আমরা সরকারি মাদ্রাসায় পড়ি কিংবা বেসরকারি মাদ্রাসায় পড়ি, এটা সবাই কিন্তু মানে রসুল হায়াতুন নবী। দুনিয়ার কুদরতের সিস্টেম অনুযায়ী, আল্লাহর কুদরতের ধরন অনুযায়ী উনি দুনিয়া থেকে পর্দা করছেন। তো পরক্ষণেই একজন মৃত ব্যক্তির মুর্দার যেভাবে জানাজা হয়, রসুলের পাকের জানাজা কিন্তু সেভাবে হয় নাই। কিভাবে হয়েছে এটা আরেকটা বর্ণনা, তাহলে বিষয়ের বাহিরে চলে যাব। আসেন, জিবরিল আমিন আলাইহিস সালাম রসুলের পাকের হুজরায়ে মোবারকের বাহিরে, হুজরার ভিতরে সমস্ত উম্মতের মা, আমি গত জুমায় বলেছি আজওয়াজুহু উম্মাহাতুহুম, যদি আমি ভুল না করি, রসুলের বিবিগণ সমস্ত উম্মতের জন্য মা। সুবহানাল্লাহ পড়েন। সেই আজওয়াজ উম্মাহাতের মাঝে অন্যতম, যিনি জান্নাতুল বাকি শরীফে, একদম জান্নাতুল বাকি শরীফে জিয়ারতে ঢুকলে ডান পাশ দিয়ে ঘুরতে বামে যিনি শুয়ে আছেন, উম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আছেন। আল্লাহর নবী হুজরা মোবারকে আছেন। খাতুনে জান্নাত উম্মি ফাতেমাতুজ জাহরা বুতুল সেখানে আছেন। জিবরিল আমিন অনুমতি চাচ্ছে, আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন আসো। সুবহানাল্লাহ পড়বেন না? হুজুর আজকে আমি একা আসি নাই,
হুজুর আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন সম্মানিত ফেরেশতা এসেছেন, যিনি হচ্ছেন হযরতে আজরাইল। আপনার অনুমতি চাইছে, আপনি যদি অনুমতি দেন হুজুর তিনি ভিতরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম রউফুর রহিমের কাছে মালাকুল মউত এসছে। আরশের মালিক রব্বে করিম বলেছে, তুমি আমার বন্ধুর কাছে যাচ্ছ ঠিক আছে, তোমাকে আমি পাঠাচ্ছিও ঠিক আছে, কিন্তু আমার বন্ধু অনুমতি নেবে। আমার বন্ধু যদি থাকতে চায় তুমি ফিরে আসবে, আর আমার বন্ধু যদি আমি আল্লাহর একান্ত নৈকট্য চলে আসতে চায় আমার বন্ধুকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর নেককারদের মৃত্যুর বর্ণনা দিচ্ছেন, এখানে রসুলের কথা কেন আসলো? দেখেন, আমি যেমন চশমা পড়েছি, যদিও আমার চশমায় পাওয়ার নাই, আপনাদের অনেকের চশমায় পাওয়ার আছে। ডাক্তার আমিও দেখিয়েছি, কিন্তু আমাকে ড্রপ দিয়ে বিদায় করেছে, চশমা লাগবে না। তো চশমা কেন? যেন ধুলাবালি না লাগে, এই জন্য, সেই দৃষ্টিকোণ থেকে আমি চশমা পড়ি। কারণ অনেকের মনে একটু জল্পনা কল্পনা, হুজুর যখন খুতবা দেয় আলোচনার সময় চশমা পড়ে, কিন্তু যখন খুতবা দেয় ওই সময় অনেক সময় চশমা পড়ে না। চোখে কি সমস্যা আছে না নাই? এই জন্য কনফিউশনটা দূর করে দিলাম। দেখেন, মালাকুল মউত আল্লাহর নবীর ঘরে প্রবেশ করছেন অনুমতি। তাজদারে মদিনা রাসূল করিম রউফুর রহিমের কথা ছাড়া আপনি কোনো আলোচনাই করতে পারবেন না, যদি আপনার হৃদয়ে ইশকে মুস্তাফা থাকে। কারণ কি? সম্পূর্ণ কোরআনটা আল্লাহ সাহেবে কোরআন রসুলের উপরে যে দিয়েছেন, এ রসুল করিম রউফুর রহিমকে নিয়ে পুরা কোরআনটা আবর্তিত হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম চশমায় যাদের চশমার ফ্রেমে হুজুর সিদ্দিক আকবর থাকবে, এটা হুজুর সিদ্দিক আকবরের ওয়াফাতের মাস। যাদের চশমায় হুজুর সিদ্দিক আকবরের ফ্রেম থাকবে, নজর থাকবে, চোখে থাকবে, তারা কোরআন খুললে আজমতে মুস্তফা, খসায়েসে মুস্তফা, হুব্বে মুস্তফা, শানে রিসালাত খুঁজে পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কার কাছে আছে কার কাছে নাই এটা আমার আলোচ্য বিষয় নয়, আর এতটুকু জ্ঞানও আমার কাছে নাই, এটা আপনাদের কাছেই থাকুক, হয়তো গুগলে সার্চ করলে পাইতে পারেন। আসেন এখন দেখেন, মালাকুল মউত ঢুকলেন। হুজুর আমাকে আল্লাহ পাঠিয়েছে, হুজুর আপনি যদি থাকতে চান, আল্লাহ রব্বুল আলামিন বলেছে আপনার যত সময় ইচ্ছা তত সময় থাকতে পারেন, আর যদি আপনি যেতে চান রব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ পড়বেন না? কথার উপস্থাপনার ধরন দেখতে হবে। আরাফাতের ময়দানে জাবলুর রাহমা, জাবলুত তওবা, আরাফাতের ময়দানে রহমতের পাহাড়ে যখন আমরা যাই, অনেকে বলে, অনেক গাইডরা বলে, মুআল্লিম সাহেবরা বলে, এটা সেই পাহাড় যেই পাহাড়ে বাবা আদম এবং মা হাওয়ার তওবা কবুল হয়েছে। সুবহানাল্লাহ এখন বলিয়েন না, একটু জমা রাখেন, জমা রাখেন। আমরা বলি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমাদের উপস্থাপনাটা হচ্ছে এটা সেই স্থান যেখানে বাবা আদম এবং মা হাওয়ার তওবা নয়, এই স্থানে বাবা আদম এবং মা হাওয়ার দোয়া নবীজির ওসিলায় আল্লাহ কবুল করেছে। এখন বলেন সুবহানাল্লাহ। উপস্থাপনা, কথার ধরন, আদব, শিষ্টাচার বড় জিনিস। আম্বিয়া আলাইহিমুস সালামের কোনো গুনাহ নাই, তো হুজুর গুনাহ না থাকলে নামাই দিল কেন? নামাই দেওয়ার পিছনেও হিকমত আছে। এক সময় তো আসমান থেকে মান্না আর সালওয়া নাজিল হতো, এখন আসে না কেন? এমনিতেই আমরা অলস প্রজাতির, আরো যখন মান্না সালওয়া নাজিল হতো হয়তো এমনও হতে পারতো যে আপনি কি ওই মান্না সালওয়া রিসিভ করে হাত লাগাই খাইতেন না, যে আমি শুয়ে আছি মুখটা হা করে থাকি, আসি মুখে ঢুকে যায়। বীজ বপন করতে হবে, সেচ দিতে হবে, পানি দিতে হবে, ঘাম জড়াতে হবে, ফসল ফলাতে হবে, তবেই তো বুঝবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।
বান্দা আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তোমার চোখ, তোমার কান, তোমার জবান, তোমার হাত, তোমার পা, এই শস্য, এই ফুল, এই ফসল, কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বান্দা তুমি আমার নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছ। সুবহানাল্লাহ পড়েন। এবার মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। ক্যামেরা দেখলে কথা বলতে ডর লাগে, ক্যামেরা দেখলে আজকাল কথা বলতে ডর লাগে। ছোট ভাই একটা আসছে, এখানে ঢুকার পরে জানলাম সে রেকর্ড করবে। আচ্ছা নিচ্ছে, দেখেন। তবে বড় ক্যামেরা হচ্ছে দুই কাঁধের দুই ফেরেশতা। অনেকে বলে যেখানে সিসি ক্যামেরা আছে, অথবা নোটিশ করে দেয় আপনার গতিবিধি সিসি ক্যামেরায় কি করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় ব্যাংকের যে কোনো একটা শাখার গুরুত্বপূর্ণ কর্মকর্তাও আছেন, নাম আমি না বলছি, আপনারা অনেকে জানেন। আমরাও যখন যাই উনি আমাদেরকে যথেষ্ট মেহমান নেওয়াজি করেন। তে লেখা আছে আপনার গতিবিধি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। কয় সাবধান, তুমি সিসি ক্যামেরাকে ডরাচ্ছ। আরশের মালিক যে তোমার দুই কাঁধে দুইটা ক্যামেরা ফিট করে দিয়েছে, সেই ভয়ে তোমার মাঝে যতদিন ঢুকবে না, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেও এই দেশ থেকে দুর্নীতি দমন করা যাবে। বলে হুজুর ওনার বাসায় দাওয়াত খাইতে গেছি, এত মজার খাবার। কি দিছে? কোরাল মাছ দিছে। কি দিছে? গরুর কলিজা দিছে। কি দিছে? দেশি মুরগি দিছে। কি দিছে? খাওয়ার পরে আবার দইও দিছে। বাবা তুমি যে খাচ্ছ আর সপ্তাহে সপ্তাহে টাকা যে নিচ্ছ, তোমার খবর আছে এই টাকায় কি হারামের ঘ্রাণ আছে নাকি ঘামের সুঘ্রাণ আছে? এই টাকা কি হালাল না হারাম? এই জন্য কবুতর যদি বেছে বেছে খাইতে পারে, বান্দা কেন পারবে না? একটা কবুতর যদি বেছে খাইতে পারে, আমি আপনি কেন পারি না? আমাদের ভিতর থেকে তাকওয়া খোদাভীতি দূরে সরে গেছে। আর যখনই আসবে তখনই আপনি ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না এর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তখনই আপনি ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া এসে যাবেন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। জিবরাইল আমিন মালাকুল মউতকে সাথে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা কাঁদতেছেন। এখানেও একটা আকীদার কথা আছে। আল্লাহর নবী খাতুনে জান্নাতকে কাছে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন। মা ফাতেমাকে কাছে নিয়ে রসুল পাকের জবান, মা ফাতেমার কান, রসুল পাকের জবান ঠোঁট মা ফাতেমার কানের কাছে নিলেন। আল্লাহর নবী কি জানি একটা বললেন, খাতুনে জান্নাতের কান্না বন্ধ হয়ে গেল। উনি সামান্য একটু হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। পরবর্তীতে মা ফাতেমাতুজ জাহরাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি তো কাঁদতেছিলা, আমার নবীজি এমন কি কথা তোমাকে বলেছে যে কথা শুনে তুমি কিছু সময়ের জন্য তোমার কান্না বন্ধ হয়ে গিয়েছিল, তুমি হেসে দিয়েছিলে? খাতুনে জান্নাত বলেছিলেন, হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আব্বাজানই বলেন নাই, বাবা হিসেবে নয়, রউফুর রহিম হিসাবে, সৈয়দুল আম্বিয়া হিসাবে, ইমামুল মুরসালিন হিসাবে মা ফাতেমা আল্লাহর নবীকে তাজিম করতেন। শুধু খাতুনে জান্নাত তো মেয়ে এটা বলে নয়, সমস্ত বিবিগণ রসুলের, রসুলকে শুধু স্বামী নয়, রসুলকে ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, তাজদারে মদিনা, রউফুর রহিম হিসেবে সম্মান করতেন, রসুল হিসেবে সম্মান করতেন, নবী হিসেবে তাজিম করতেন। সুবহানাল্লাহ পড়ে। আমি আপনার মতো কিছু মানুষ আছি, আমরা মাঝে মাঝে বেফাস মন্তব্য করে ফেলি, অথচ যেই রসুলের শানে চরিত্রে কালিমা লেপনের দুঃসাহস করলে পড়ে আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম। তুমি কতবার হজ করেছো আমি দেখব না, তুমি কতটা মসজিদ বানায় দিছো আমি তাকাবো না, তুমি কতটা মাদ্রাসায় প্রত্যেক মাসে বস্তার পর বস্তা চাল দিয়েছো আমি দেখব না, আমি দেখব তুমি আমার রসুলের শানে বেয়াদবি করেছো কিনা। যদি করো সার্টিফিকেট আমি আল্লাহ দিচ্ছি, কি আনতাহবাতা আমালুকুম, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সবকিছু আমি দুলিশাত করে দিব একমাত্র আমার রসুলের শানে বেয়াদবি করার কারণে। আল্লাহু আকবার পড়ে। এটাই হচ্ছে ঈমানের প্যারামিটার। গত সপ্তাহে বলেছিলাম লা ইউমিনু আহাদুকুম, লা নফি ব্যবহার করেছে, লা ইউমিনু আহাদুকুম,
লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম। কি করবেন 5 তলা বাড়ি দিয়ে? কোটি টাকা খরচ করে বাড়ি করতে পারেন, কোটি টাকার গাড়ি প্রাডো মার্সিডিজ আপনার গ্যারেজে থাকতে পারে, যখনই আপনি ইন্তেকাল করবেন আপনার বেডরুমও আপনাকে রাখবে না। মসজিদ থেকে এই এসএসের নির্মিত খাটিয়াটা নিয়ে যে ওই বাড়ির বারান্দায় কিংবা উঠানে রাখবে, আর না হলে পরে রেফ্রিজারেটর গাড়ি নিয়ে এসে সেখানে ঢুকাই দেবে আর বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, বেশি দেরি করা ভালো না। আবার অনেক পরিবার তো এমনও আছে, এদিকে বাবার লাশ রেফ্রিজারেটর গাড়িতে রাখা হয়েছে আর ওদিকে ড্রয়িং রুমে পরামর্শ চলছে উত্তরার জায়গা কে নিবে, গুলশানের বাড়িটা কে নিবে। আছে না নাই? কি করবেন? কি কাজে আসবে? ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, গ্যারেজের গাড়ি গ্যারেজে থাকবে, আপনার 5 লক্ষ 8 লক্ষ 15 লক্ষ টাকার বানানো খাট বেডরুমেই থাকবে, কিচ্ছু যাবে না সাথে। আর যিনি আপন হবেন ওনাকে দূরে রাখছেন, আর যে সমস্ত কিছু নকল সেগুলাকে সাথে নিয়ে বেড়াচ্ছেন। ভালোবাসেন রসুল করিম রউফুর রহিমকে ভাসেন, মোহাব্বত করবেন নূরের নবীকে মোহাব্বত করেন, বুকে লাগাবেন তাজেদারে আম্বিয়াকে বুকে লাগান, কারণ কবরে ওই হায়াতুন নবী নূরের নবী আসবে, পুলসিরাতে ওই নবী দাঁড়িয়ে থাকবে, হাউজে কাউসারের পেয়ালা রউফুর রহিম থেকে নিতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। পড়া যাবে? যাবে? এখন তো আমরা গায়ে হলুদের প্যাকেজের গান শুনতে শুনতে মুখ দিয়ে নাতে মুস্তাফা আসেই না। বড় আফসোস এই জাতির জন্য। মোহাব্বতে পড়েন, যদি কোনো গুনাহ হয় গুনাহগুলো আমাকে দিয়েন, তো সওয়াব হলে তো দিবেন না, জান গুনাহগুলো আমি নিয়ে দিব। পড়েন, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া, আরো মোহাব্বতের সুরে পড়েন, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এভাবে না, মোহাব্বত নিয়ে, ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া এটা হরফে নেদা, যার মাধ্যমে আহ্বান করা হয়। আমার ছাত্রবাহীরা যারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, মোহাব্বত নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়বেন সময় করে। মদিনাওয়ালার মোহাব্বতের ফয়েজ সিনায় আসবে, আর যেই সিনায় মদিনাওয়ালার মোহাব্বতের ফয়েজ লাগবে তার জন্য কোরআন হাদিস বুঝা শুধু নয়, আমল করাও সহজ হয়ে যাবে। আমিন পড়েন। জিবরাইল আমিন বলে, হুজুর আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে, ওনার নাম মালাকুল মাউত। সুবহানাল্লাহ পড়েন। নবী আমার মা ফাতেমাকে ডাকলেন, ও ফাতেমা, আমার নবীজি তোমারে এমন কি সংবাদ দিয়েছে, এমন কি কথা বলেছে, ফাতেমা রে তুমি কেন কান্না বন্ধ করে হেসে দিয়েছো? এখন বর্তমান সময় কোনো বাবা যদি সন্তানকে ডেকে বলে, আরেক সন্তান মনে করবে মনে হয় ওই উত্তরার জায়গাটা নিয়ে নিতে বলছে, মনে হয় ওই কোটি টাকার গাড়ি যেটা প্রাডো বলে দিয়েছে ওই চাবিটা তুই নিয়ে নিস। কিন্তু খাতুনে জান্নাতকে আল্লাহর নবী কি বলেছেন? সময় তো দৌড়ায়, আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, সময় দৌড়াচ্ছে। আল্লাহর নবী কি বলেছেন? ফাতেমা কাঁদিও না, ফাতেমা কাঁদিও না,
ফাতেমা কাঁদিও না, আমি রসুল দুনিয়া থেকে পর্দা করার পরে আমার আহাল, আমার আওলাদদের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমি রসুলের সাথে মিলিত হবে। রসুল গায়েব জানে না কেমনে? জানে। রসুল জানেন আমি আজকে চলে যাচ্ছি, সর্বপ্রথম আমার আওলাদদের মধ্য থেকে যে আমার রসুলের সাথে মিলিত হবে উনি হচ্ছেন আমার মেয়ে ফাতেমা। কিতাব বলছে আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করার 6 মাসের মধ্যে খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খাতুনে জান্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মালাকুল মউত বলে হুজুর আপনি যদি অনুমতি দেন আমি রূহ কবজ করা শুরু করব। নূরের নবী বলে তুমি তোমার কাজ শুরু করো, কিন্তু আমি রাসূল আমার উম্মতের জন্য চিন্তা করি, আমার বিবির জন্য না, আমার সন্তানের জন্য না, আমি রাসূল চিন্তা করি আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নূরের নবীজির সিনা মোবারকের উপরে আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহর নবীজির সিনায়ে মোবারকের উপরে হযরতে আজরাইল যখন হাত রাখলেন, আজরাইলের হাত কাঁপতে ছিল। মালাকুল মউত যখন আল্লাহর নবীর সিনা মোবারকের উপরে হাত রাখলেন, নূরের নবী বললেন ও আজরাইল, মনে হয় আমার সিনার উপরে ভারী কোনো পাহাড় চাপিয়ে তুমি দিয়েছো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যত শক্তি আমার মালিক ও মওলা দিয়েছে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতেছি গো নবী, যাতে আপনার কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ পড়েন। নবী আমার বলে আজরাইল, আমি নবী কষ্টের চিন্তা করি না, যত কষ্ট দিতে হয় আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মত তো এটা সইতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। जब मेरा गुनाहों ने मुझको, जब मेरा गुनाहों ने मुझको ले जावेंगे जहन्नम, मैं रो के कहूँगा, मैं रो के कहूँगा, मैं उम्मत मोहम्मद का। सुबहानाल्लाह पढ़ें। আজরাইল বলছে হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আপনার যে উম্মত তেলাওয়াত করবে। কি আয়াতুল? সবাই বলেন আয়াতুল। ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড মনে থাকে, এটিএম কার্ডের পাসওয়ার্ড মনে থাকে, ব্যাংকে কত টাকা আছে অ্যামাউন্ট মনে থাকে। দুঃখজনক কোরআনের সূরাগুলো আমাদের মনে রাখতে আমরা পারি না। আয়াতুল কুরসি অনেক বড়। কত বড়? ঢাকা থেকে চট্টগ্রাম, না নাজিরহাট থেকে দোহাজারি, না রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি, অনেক বড়। হুজুর শিখবো কেমনে? শিখার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্যই তো আল্লাহ সুবহান দিয়ে শুরু করেন নাই, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেন না, ইকরা দিয়ে শুরু করেছে। বান্দা তুমি পড়ো, বান্দা তুমি পড়ো। পড়তে হবে, শুধু পড়াশোনা ছাত্রদের জন্য না, আমাদের জন্য আছে। একবারে কবরের যাওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করতে হবে। এটা ইসলাম নিয়ে পড়াশোনা, কোরআন নিয়ে পড়াশোনা, হাদিস নিয়ে পড়াশোনা। আমরা তো করি না। আমরা বিভিন্ন কবির প্রেমের কবিতা পড়তে পারি, কিন্তু কোরআন খুলে কোরআনের তাফসীর পড়তে পারি না। আমরা হাদিস শরীফ পড়তে পারি না। আমরা তাজকিরাতুল আউলিয়া কিনে ওলি আল্লাহগণ যে পথে হেঁটে সিরাতুল মুস্তাকিম পেয়েছেন
রসুলে পাক এবং আল্লাহকে পেয়েছেন। হুজুর আল্লাহ এবং রসুল কেন বললেন না, রসুল এবং আল্লাহ কেন বললেন? এই জন্যই বললাম, একতলা থেকে দু চালায় যাওয়ার জন্য যেমন একটার পর একটা সিঁড়ি আছে, স্টেপ আছে, আল্লাহর কাছে যাওয়ার জন্য রসুল আগে আছে, রসুলের মাধ্যমেই আল্লাহকে পেতে হবে। এটাই নজরুল বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনির আয়াতকে সামনে নিয়ে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। সুবহানাল্লাহ পড়েন। শাহ আমানত হাউজিং সোসাইটির মসজিদের হুজুর খালি গজল পড়ে, দুরূদ শরীফ পড়ে, সময় নষ্ট করে, আলোচনা করে না, কোরআন থেকে কথা বলে না। কোরআনের আয়াত আগেই বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। গুগলে সার্চ করে দেখেন, যদি ভুল পান আমি আপনাকে চা খাওয়াবো, আর যদি ঠিক হয় আপনি আমাকে কফি খাওয়াবেন। আল্লাহ তৌফিক দেখ, আমিন পড়েন। আসেন এবার, আল্লাহর নবী দুনিয়ার থেকে পর্দা করছেন, ছেলের কথা বললেন না, বিবির কথা বললেন না, উম্মতের কথা বললেন। কি বললেন? নামাজের কথা বললেন। আসসালাত আসসালাত আসসালাত। নবীজি নামাজের কথা বলেছেন। কোন নামাজের কথা? শুধু জুমার দিনের ফরজ 2 রাকাত নামাজের কথা। জুমার দিনের কথা বলতেছেন না, জুমার দিনের ফরজ 2 রাকাত নামাজের কথা। এই জন্যই তো আমি কোন রকম বাম দিকে সালাম ফিরাইয়া আসসালাতু আসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ বলতে দেরি, ইল্লা মাশাআল্লাহ, দামি দামি জুতা তো, বাটার জুতা, ডাটার জুতা, অ্যাপেক্সের জুতা যদি নিয়ে যায়, তাড়াতাড়ি জুতা পায়ে দিয়ে হাঁটা শুরু করে। মাইকের আওয়াজ তো বাসা পর্যন্ত যায়, যাইতে যাইতে মোনাজাত করবো, সমস্যা কি? তবারক তো দিবে না, জিলাপি তো দিবে না, খাজুর তো দিবে না। হ্যাঁ, জিলাপি খাজুর হয়তো শাহ আমানত হাউজিং সোসাইটির মসজিদ কমিটি ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু মনে রাখবেন, মেজবানে গেলে যেমন আপনার জন্য মেহমান নামাজির ব্যবস্থা থাকে, আপনি যখন আল্লাহর ঘর মসজিদে আসবেন, আল্লাহর ঘর মসজিদে যখন আপনি আসবেন, আপনি কার মেজবান? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মেহমান এবং মেজবান। সুবহানাল্লাহ পড়েন। খালি বিরিয়ানি নিতে হবে, জিলাপি নিতে হবে, খাজুর নিতে হবে, বাদ দেন এগুলা। না না, কি নিয়ে যাব? আল্লাহ গুনাহ নিয়ে ঢুকেছি, গুনাহ রেখে যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ভাঙা তকদির নিয়ে ঢুকেছিলাম, ভাঙা কিসমত নিয়ে ঢুকেছিলাম, কিসমত চমকাইয়া যাব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ মদিনার জন্য কেঁদেছিলাম, মদিনা মঞ্জুর করায়া যাব, খানায়ে কাবা মঞ্জুর করায়া যাব, মক্কা মদিনা মঞ্জুর করায়া যাব। এভাবে যদি হাত তুলতে পারেন, দুরুদে পাকের পরে দোয়া কবুল হয়। জুমার দিন সাআত মুস্তাজাবু ইয়াউমিল জুমা, জুমার দিনে মকবুল সময় আছে, ওই সময়ে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। চাওয়ার মতো চাইতে পারেন, ডাকার মতো ডাকতে পারেন, এমন কোনো সমস্যা নাই আল্লাহর নবীর তুফাইলে আল্লাহ যে সমাধান করে দেবে না। বন্দার কাছে হাত পা দিয়ে, আমি খুব সমস্যায় আছি, কিছু সহযোগিতা করেন। বন্দার কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে শেষে সেজদা দিবেন, মাওলা মুনিব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? অবস্থা কেমন হবে, নেককারদের অবস্থা কেমন হবে? একটা হাদিস শরীফটি হযরতে আবি হুরায়রা থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাইয়িতু তাহদুরুহুল মালায়েকা ফাইজা কানা আর-রাজুলু সালিহান ক্বালু উখরুজি। উখরুজি, খেয়াল করুন, আইয়ুতুহান নাফসুল তাইয়্যিবা কানাত ফিল জাসাদি তাইয়্যিবা উখরুজি হামিদাতান ওয়া বুশরি বিরূহি ওয়া রাইহানি ওয়া রাব্বুন গায়রু গাদবান ফালা তাযালু ইউকালু যালিক হাত্তা তাখরুজা সুম্মা ইয়ারুজু বিহা ইলা আস-সামাই ফায়ুফতাহু লাহা ফায়ুকালু মান হাযা ফায়াকুলান ফুলান ফায়াকুলু মারহাবান মারহাবান বিনাফসি। সুবহানাল্লাহ পড়েন। মারহাবান বিনাফসি তাইয়্যিবা কানাত ফি জাসাদি তাইয়্যিবা উদখুলি হামিদাতান ওয়াবশুরি বিরূহি ওয়া রাইহানি ওয়া রাব্বুন গায়রু গাদমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লম্বা হাদিস শরীফ খুতবায় আসবে। কি বলছে হযরত আবি হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেন, মুমূর্ষ ব্যক্তির নিকট যখন ফেরেশতাগণ উপস্থিত হন, যদি সে ব্যক্তি নেককার হয়, ফেরেশতা বলেন, বের হয়ে আসো হে পবিত্র আত্মা। সুবহানাল্লাহ পড়বেন। বের হয়ে আসো হে পবিত্র আত্মা, যা ছিলে পবিত্র দেহে। পবিত্র আত্মা কোথায় থাকে? পবিত্র দেহে থাকে। এই আত্মাকে, রূহকে পবিত্র করার জন্য ইলমে তাসাউফের প্রয়োজন আছে। যেমনি ভাবে চশমার গ্লাস ঘোলা হলে আগে একটু স্প্রে করে তারপর ডলা দেন, এই আত্মাকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আগে তাজকিয়ায়ে নফস দরকার। তাজকিয়ায়ে নফস কোথায় পাবেন? নিউ মার্কেটে পাবেন না,
ফিনলে স্কয়ারে পাবেন না। তাজকিয়া নফস পাবেন আল্লাহর ওলিদের খানেকায়, তাজকিয়া নফস পাবেন আল্লাহর ওলিদের দরবারে, হাক্কানি রব্বানীদের কাছে। সেখানে গেলে তাসাউফ, তাসাউফের মাধ্যমে যখন লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি কলবে পড়বে, আল্লাহ আল্লাহর জবরের বাড়ি যখন পড়বে আপনার কলবে, আস্তে আস্তে কলবের ময়লা দূর হবে, আস্তে আস্তে কলব থেকে মারেফতের নূর জ্বলবে, মারেফতের নূর জ্বলবে। আর যখন ওই নূর চমকাবে, যখন কলবে জিকির জারি হবে, আপনি আইসিইউতে থাকতে পারেন, আপনি চোখ খুলে দেখতে পারবেন না। হুজুর আমার আব্বা এত মুমূর্ষ, আমার আব্বা তো আর চোখ খুলে দেখে না, আমার আব্বা কথা বলে না, আমার আম্মা কথা বলে না, হাত নড়ায় না, পা নড়ায় না, শুয়ে আছে আইসিইউর মধ্যে লাইফ সাপোর্টে, একটু দোয়া করেন না। আপনি আমি লাইফ সাপোর্টে থাকতে পারি, চোখ খুলতে পারবো না, জবান দিয়ে কথা বলতে পারবো না, হাত নড়াতে পারবো না, পা নড়াতে পারবো না, নড়াচড়া করতে পারবো না, লাশের মতো শুয়ে থাকবো সত্য। মালাকুল মউত যখন আসবে জান নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, জবান বন্ধ, চোখ বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ, একটা জিনিস তখন চালু থাকবে, সেটা হচ্ছে লতিফায়ে কলব, বামদুদের 2 আঙ্গুল নিচে যেটার অবস্থান, ওই কলব তখন আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিবে। জবান বন্ধ হোক সমস্যা নাই, চোখ বন্ধ হোক সমস্যা নাই, হাত বন্ধ হোক সমস্যা নাই, পা বন্ধ হোক সমস্যা নাই, ওই জবানে বন্ধ হওয়ার পরও কলবের জবানে যখন আল্লাহ আল্লাহ জিকির জারি হবে, আপনার মৃত্যুটা খাতেমা বিল খাইর হবে, আপনি প্রশান্ত আত্মা হয়ে রবের কাছে ফিরে যাবেন। মোহাম্মদ ইয়া মোহাম্মদ कहते कहते दम निकल जाए, मोहम्मद या मोहम्मद कहते कहते दम निकल जाए। সুবহানাল্লাহ পড়েন। আমার বুখারী শরীফের উস্তাদ, মিশকাত শরীফের উস্তাদ, যার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি, আমি সবসময় বলি আজকেও বলতেছি, যার টাকা দিয়ে আলিমের, ফাজিলের, কামিলের ফর্ম ফিল আপ করেছি, যার টাকা দিয়ে ঈদের দিনের নতুন জামা পড়েছি, যার টাকা দিয়ে আতর লাগিয়েছি, বাহরুল উলুম মাওলানা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ইয়া রাব্বাল আলামিন, আমিন পড়েন। সব সময় এটা পড়তেন আর চোখের পানি মুছতেন, পড়তেন আর চোখের পানি মুছতেন। এটা আশিকে রাসূল না হলে এটা বুঝবে না, ইশক না থাকলে বুঝবে না। মোহাম্মদ ইয়া মোহাম্মদ कहते कहते दम निकल जाए, मोहम्मद या मोहम्मद कहते कहते दम निकल जाए। আমিন পড়েন, আর মহাব্বতে পড়েন আমিন। নামাজের মধ্যে আমিন জোরে পড়বেন না আস্তে পড়বেন। নামাজের বাইরে যদি আমিন বলতে বলি একদম দম ফাটাইয়া চিৎকার দিয়ে পড়বেন, কোনো সমস্যা? তো হুজুর নামাজের মধ্যে কেন পড়বো না? নামাজের মধ্যে এই জন্য পড়বেন না, আমি হানাফি, আপনি হানাফি, নাহনু হানাফি। এই আমার ছোট ভাই নাইম আজকে আসছে, সেখানে আছে, হেরমের মধ্যে জানাজা পড়তেছি, ডান দিকে সালাম ফিরে শেষ, আমরা বাম দিকে ফিরাচ্ছি। আমাকে পাশ থেকে একজন জিজ্ঞাসা করতেছে, আমি তো আমাদের সম্মানিত মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের সুলেমান সাহেবের মতো ওইরকম আরবি জানি না, যা ভাঙ্গাচুরা পারি আর কি। জিজ্ঞাসা করছে সে আমাকে যে তুমি কেন বাম দিকে ফিরালে সালাম? তা আমি তাকে একটু উত্তর দিলাম, আনা হানাফি নাহনু হানাফি। সুবহানাল্লাহ পড়েন। আমিও হানাফি, আমার সাথে যারা আছে তারাও হানাফি, এই জন্য আমরা সালাম 2টা ফিরাইছি, একটা নয়। তখন সে বলল তাইয়েব, শুকরান বলে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, 4টা মাযহাব হক। একটা না একটা গাড়িতে আপনাকে উঠতে হবে, একটা না একটা মাযহাব আপনাকে ফলো করতে হবে, ফলোয়ার হতে হবে। কিন্তু যদি আপনি বলেন আমি তাকলিদ করব, আমি নিজেই মাসাইল বের করতে পারি, আপনার কাছে কি ওই ইলম আছে? আপনার কাছে কি ওই জ্ঞান আছে? ইমাম আজম আবু হানিফার কাছে ছিল, উনি করেছেন, আমরা ওনাকে অনুসরণ করি। ইমাম শাফি করেছেন, অনেকে শাফি মাযহাব অনুসরণ করে। ইমাম মালিক করেছেন, মালিকি মাযহাব অনুসরণ করে। ইমাম হাম্বল করেছেন, হাম্বলি মাযহাব অনুসরণ করে। তো আমার আপনার কাছে না, একটা মাযহাব আপনাকে ফলো করতে হবে। আর এশিয়া মহাদেশে আকসার হচ্ছে হানাফি। হানাফি মাযহাবের ফতোয়া, কিতাবের কথা, কওমি বলেন, আলিয়া বলেন, সরকারি বলেন, বেসরকারি বলেন, দরকারি বলেন, উপকারী বলেন, সর্বস্তরের উলামা ইকরাম বলবে হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা শরীফ শেষ এমন ভাবে আমিন বলবে, নিম্ন স্বরে উচ্চ স্বরে নয়। ইমাম যদি নিম্ন স্বরে আমিন বলে, আপনি মুসল্লি হয়ে আল্লাহর ওয়াস্তে উচ্চ স্বরে আমিন বলবেন, বলবেন। কারণ ইমাম যেখানে পড়ছে না, হ্যাঁ মক্কা মদিনায় পড়ে। মক্কা মদিনায় কেন পড়ে? ওনারা শাফিঈ মাযহাবের অনুসারী, ওনারা জোরে পড়বে। আমরা হানাফি, আমরা হানাফি মাযহাব মেনে নিম্ন স্বরে আমিন
বলবো। এই জন্য সূরা ফাতিহা শেষে আমি দেখি অনেকে জোরে আমিন বলেন। মেহেরবানি করে অনুরোধ করব, হানাফি মাযহাবের ইমামের পিছনে নামাজ পড়ছেন, আপনার আমিনটা যেন নিম্ন স্বরে হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আমিন।